প্যাটিস খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, তা নিরামিষ হোক বা আমিষ। নমস্কার, আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সময় রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের আলুর প্যাটিস রেসিপি, যেটা বানানো খুবই সোজা এবং খেতেও হয় খুবই সুস্বাদু। তা চলুন শুরু করা যাক। আলুর প্যাটিস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে আলু। আর নিয়ে নিয়েছি কারি পাতা, আর কারি পাতা একটু শুকনো হয়ে গেছে, আর ধনে পাতা। আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার প্রেসারে সেদ্ধ করে নেব। কারি পাতা আর ধনে পাতাগুলোকেও ছাড়িয়ে নেব। নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম খাবার সোডা। আবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর এখানে লাগছে আমার লঙ্কা, আদা আর লেবু। ঠিক এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াই দিয়েছি সাদা তেল, তেলটা গরম হলে দিয়ে দেবো কালো সর্ষে, এবার কারি পাতাগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম ধনে পাতাগুলো। আবার দুটোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবার আস্তে আস্তে আলুগুলো মেশাতে থাকবো। দিয়ে দিলাম পাতিলেবুর রস, অল্প পরিমাণ হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, আর স্বাদ মতো অল্প পরিমাণ নুন, খুব অল্প পরিমাণ চিনি। এবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হয়ে গেছে, আমি একটা বড় বাটিতে নামিয়ে নিলাম। একটা চাটু বসিয়ে দিয়েছি, দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল,
আবার একটু করে ব্যাটার নেব, আর এর মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দেবো। এক পিঠটা হয়ে গেলে উল্টে দেবো। আবার দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। দিয়ে একইভাবে পরপর ব্যাটার দিয়ে এক একটা করে গোলা রুটির মতো বানিয়ে নেব। হয়ে গেছে, এবার পুর ভরার পালা। এক একটা করে গোলা রুটি নিলাম, তার মধ্যে আলুর পুরটা ভরে এরকম করে সাইড দিয়ে মুড়ে নেব। খেয়াল রাখতে হবে রুটিটা খুব পাতলা হয়, নইলে খুলে যাবে। এক এক করে সবগুলোতেই আলুর পুর ভরে নেব। আমার কয়েকটা হয়ে গেছে। দিয়ে দিলাম কড়ায় আবার সাদা তেল। এবার যেখানে বানিয়েছিলাম ব্যাটারটা, তার মধ্যে আরও একটু জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। সেটার মধ্যেই আলুর পুর ভরা প্যাটিসগুলো ডুবিয়ে সাদা তেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব মুচমুচে হয়। অবশ্যই গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে কিন্তু তেল ছেড়ে দেবে, তখন আর অতটা ভাল লাগবে না। তাই প্যাটিসগুলো আপনারা বানিয়ে রাখতেই পারেন, কিন্তু খাবেন অবশ্যই সময় মতো তখনই ভেজে নেবেন, আগে থেকে ভেজে রাখবেন না, তাহলে কিন্তু তেল ছেড়ে দেবে, মুচমুচের ভাবটা চলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। ভীষণ সুন্দর খেতে হয়, এবং বাচ্চারা প্র্যাকটিস পেলে তো হয়েই গেল, খুবই ভালোবাসে। দেখুন আমার হয়ে গেছে প্রথম ভাগের কয়েকটা প্যাটিস। আমার সবটাই রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।